দেখুন বন্ধুরা, বাংলাদেশি লোক দিল্লিতে ধরা পড়েছে, এবার নিজে থেকে স্যারেন্ডার করে দিচ্ছে। আমরা বাংলাদেশি লোক বা আমরা আজ থেকে 10 বছর আগে যে সময় কাঁটাতার ছিল না, জায়গায় জায়গায় ছিল, জায়গায় জায়গায় ছিল না, সেই সময় আমরা ইন্ডিয়ায় প্রবেশ করেছি। তো তখন থেকে আমরা ওখানে ইট ভাটায় কাজ করি, হরিয়ানার মধ্যে বা গুরগাঁওয়ের মধ্যে, সাইডের মধ্যে কাজ করি, বিল্ডিং এর মধ্যে, বিভিন্ন জায়গায় আমরা কাজ করি। তো এই বাংলাদেশিদেরকে নিয়ে এখানে কারবাই চলতেছে ইন্ডিয়ার মধ্যে। তো কারবাই যখন চলতে আমরা তো নিজেরাই থাকতে পারবো না, চুরি চুপে কতদিন থাকবো? তো আমরা নিজেদের থেকে আমরা স্যালেন্ডার করে আমাদের দেশে আমরা ফেরত যেতেছি। যখন আমরা ভুল করি, যখন দেশে আছি, তখন আইনের মাধ্যমে আমরা এখন আমাদের দেশে যেতেছি। অমিত শাহ কিন্তু বলে দিয়েছে যে এই দেশের নাগরিক নয়। ঠিক টাইমে যদি নিজে স্যালেন্ডার করেন, আপনাকে পুশব্যাক করানো হবে, নাহলে কিন্তু একদম ডাইরেক্ট এনকাউন্টার হতে পারে। এনকাউন্টারের কথা বলে দিয়েছে। তাই জন্য আমার ভিডিও যদি কোনো ভাই এরকম দেখছেন যে নিজে বাংলাদেশে আপনি জেনে শুনেও এখনো পর্যন্ত পড়ে আছেন, নিজেকে সারেন্ডার করে দিন, তাহলে হয়তো বেঁচে আপনার দেশে ফিরতে পারবেন। নাহলে কিন্তু এর পরের দিনগুলো আরও খাতারনাক আসতে চলেছে। সেটা নেওয়ার জন্যে বা আপনি যদি ভাবেন 26-এ ভোটটা দিয়ে বাড়ি যাবো, তাহলে কিন্তু আর ততদিন এই পৃথিবীর পরের সূর্য দেখার জন্য আপনি থাকবেন না। না মানে বুঝে গেলে ভালো। এনকাউন্টারের কথা বলেছে, আমি বলছি না, এটা আজকে অমিত শাহজি বলেছেন। নিজে যদি সারেন্ডার করেন ভালো, না হলে বুঝে গেলে ভালো।